আমাদেরকে বলেছি যে আপনারা ইনভাইট করেন বাংলাদেশের যারা বড় বড় ফ্যাক্টরি, প্রাইভেট সেক্টরের ফ্যাক্টরি আছে তারা যাতে এসে এখানে ফ্যাক্টরি করেন এবং এই ফ্যাক্টরি খুলনা যাতে খুব দ্রুত একটা নতুন ফ্যাক্টরি সিটি হিসাবে এমার্জ হয় এবং নতুন সার্ভিস সিটি হিসাবে এমার্জ হয়, সেই লক্ষ্যে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে। এবং আমরা মনে করি যে সামনে আগামী নেক্সট বার যখন আমরা আসবো বা আগামী দশকটা হবে খুলনার জন্য একটা গ্রোথের দশক। ভঙ্গুর ইকোনমি রেখে গেছে, তো সেই ভঙ্গুর ইকোনমিকে আগে আমরা সুস্থ করি, তাতে যে আবার আমাদের ইকোনমিক হেলথটা যখন বেটার হবে তখন এই বড় বড় ব্যয়বহুল প্রজেক্টের বিষয়ে কর্তৃপক্ষ ভাববেন। তো এইটা আমি এই জন্য ইমিডিয়েটলি আমরা বলছি না, বাট ইন দ্য মিনটাইম দেখেন খুলনার কিন্তু একটা বড় সাকসেস স্টোরি হচ্ছে এই যে ব্যাটারিতে হামকোর। দেখেন এখানে আমাকে ডিসি মহোদয় বলেন যে হামকো একাই 10,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। একটা জুতার ফ্যাক্টরি হয়েছে, সেখানে 700 লোকের কর্মসংস্থান হয়েছে। এরকম যদি ফ্যাক্টরি আরো করা যায় এক্সপোর্ট ওরিয়েন্টেড, কিন্তু সেখানে জ্বালানিটা গ্যাসের দরকার নাই, এরকম ফ্যাক্টরি যদি করা যায়, এটা যে এখান থেকে যে অনেক বড় মানে ইকোনমিক এক্সপানশন হবে না তত না, এগুলো ফ্যাক্টরিতে আরো জোর দিতে হবে, দিয়ে কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়। আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে এখন দ্রুততম যে ফ্যাক্টরি, যে সেক্টরে গ্রোথ হচ্ছে সেটা হচ্ছে ফুটওয়্যার। আমি মনে করি আগামী 10 বছরের মধ্যে খুলনা একটা বড় ফুটওয়্যারের সেন্টার হবে। Voice of Tiger.